ত্রিপুরার বিলোনিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, কিন্তু খুব জোরে সাউন্ড বক্স বাজছে। তো ওসি যিনি আছেন তিনি সেই সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছেন। আর যায় কোথায়, টেনে হিচড়ে মঞ্চ থেকে নামিয়ে বেধড়ক মার ওসিকে। এরপরে অফিসিয়ালরা, উচ্চপদস্থ কর্তারা পৌঁছন, তারাও ছাড় পাননি। এমন অবস্থা তৈরি হয়ে যায়। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে অভিযোগ অনুষ্ঠানের বক্স বন্ধ করায় ওসি শিবুরঞ্জন দেখে টেনে হিচড়ে রাস্তায় ফেলে মারধরে। আবির আছে সরাসরি। আবির, একটু শুরু থেকে জানতে চাইব, ওসি ঠিক এমন কি করেছিলেন যে একজন উর্দি পরা একজনকে এইভাবে রাস্তায় ফেলে কেউ মারধর করলো? তুমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে তিনি মঞ্চে গিয়েছিলেন যে সাউন্ড বক্স বন্ধ করার জন্য, এবং সেটাই তার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। তার জন্যই হচ্ছে ওসিকে প্রথমে মঞ্চের মধ্যে শাসানি দেওয়া হয়, তাকে বারবার ধরে নেমে যেতে বলা হয়, এবং তারপরে তিনি ওসি যখন নামতে চাইছিলেন না, তখন তার একদম হাত পা ধরে টেনে হিচড়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয় এবং তারপর তাকে মারধর করা হয় প্রকাশ্য রাস্তায় ফেলে। আহত অবস্থায় ওসিকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, তারপরে পুলিশের আরো শীর্ষ আধিকারিকরা সেখানে পৌঁছন। তাদের সঙ্গে ওরিয়েন্টাল ক্লাবের সদস্যদের তীব্র বাদানুবাদ হয় এবং তারা বলেন যে ওসি নাকি এখানে কি অভব্যতা আচরণ করেছে, অসভ্য আচরণ করেছে, তাই এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে। অভিযোগ যেটা সেখানকার বিরোধী দলগুলির তরফ থেকে করা হচ্ছে যে আমি একটু বোঝার চেষ্টা করব, একটা ক্লাব কর্তৃপক্ষের মানে ক্লাবের মেম্বারদের এতটা স্পর্ধা কি করে হয় যে একজন ইউনিফর্মে রয়েছেন পদস্থ কর্তা, তাকে রাস্তায় ফেলে এইভাবে টেনে মারধর করা হচ্ছে, বাকিরাও মদত দিচ্ছে, পিছনে কারা রয়েছে? সেই প্রসঙ্গে আমি আসছিলাম যে এই ঘটনাতে বিরোধীদের অভিযোগ যে এই ক্লাবের একাধিক যারা কর্মকর্তা রয়েছেন তারা একেবারে এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যের যে শাসক দল সেই সমস্ত নেতা মন্ত্রীদের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই কারণে এই ঘটনা ঘটার পরে পুলিশের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কয়েক ঘন্টা পেরিয়ে যায়। কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবর এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় জনাকুড়ি সেখানকার ক্লাবের সদস্য যারা রয়েছেন তারা ওসিকে মারধর করছেন। এবং তারপরেও বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে ক্লাবের কর্মকর্তারা তারা যখন সেখানে গিয়ে পুলিশের সঙ্গে যখন বাদানুবাদ করছেন, তখনও কার্যত পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে একেবারেই শাসক দলের হাত এই ক্লাবের মাথায় রয়েছে এমনটাই অভিযোগ, এবং সেই কারণেই হচ্ছে পুলিশের তরফ থেকে যেমন ব্যবস্থা নিতে দেরি হয়েছে, ঠিক তেমনি ভাবেই প্রকাশ্যে একজন ওসিকে, যিনি পোশাক পরে রয়েছেন, তিনি তার নিজের কর্তব্য করতে গিয়েছেন, রাত 10টার পরও সেখানে অত্যন্ত জোরে সাউন্ড বক্স বাজছিল, সেটা বন্ধ করতে যান, তখন তাকে এভাবে মারধর করা হয়। ধন্যবাদ।